আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন একটি ব্লগ। আজকে চলে আসলাম আমরা চট্টগ্রাম চিড়িয়াখানা ঘুরতে। তো আমি আপু বাচ্চাদেরকে নিয়ে তারপর আমরা ঘুরতে চলে আসলাম। চিড়িয়াখানার পাশে পজ লেক। তো অনেক দর্শনার্থী এখানে দেখতে পাচ্ছেন, কেউ পজ লেকে ঢুকতেছে আর কেউ চিড়িয়াখানাতে ঢুকতেছে। তো আমরা চিড়িয়াখানার জন্য টিকিট নিয়ে তারপর ভিতরে প্রবেশ করে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছি। ঢুকতে ময়ূরগুলা একদম চোখে পড়েছে। তো মাশাআল্লাহ, ময়ূরগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছি। আমরা যেহেতু একটু সময় নিয়ে এসেছি যাতে ভালো করে ঘুরতে পারি আর কি। আমরা যেদিন চিড়িয়াখানাতে গিয়েছিলাম সেদিন কিন্তু শুক্রবার ছিল না, তারপর অনেক দর্শনার্থী আছে এখানে ঘোরার জন্য। তো যেহেতু ডিসেম্বর মাস, সেই ক্ষেত্রে সবারই ছুটি আছে, সেই জন্য হয়তো মানুষজন বেশি। তো এখানে কিছু বানর দেখতে পাচ্ছি, ওরা খাচ্ছে, গাজর খাচ্ছে। তারপর বড় বড় ভাল্লুকগুলা দেখে তো যথারীতি ভয় পেয়ে যাচ্ছি আর কি। এখানে কিন্তু হাজারো প্রাণী আছে, কিন্তু আমরা সবগুলো দেখতেও পারি নাই, কারণ ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। যেহেতু আমরা আসছি বিকালবেলা, যদি সকাল করে আসতাম তাহলে সারাদিন দেখতে পারতাম আর কি। আর পুরাটা ঘুরাও কিন্তু পসিবল না, এত বড় এরিয়া ঘুরতে ঘুরতে কিন্তু অনেক টায়ার্ড লাগবে আর কি। তারপর এখানে বড় বড় অ্যাকোরিয়ামের ভিতরে কিন্তু সাপও দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। প্রথমে আমিও কিন্তু খেয়াল করি নাই, তো পরে খেয়াল করে দেখতে পারলাম আর কি, ভিতরে সাপ আছে। এই সাপগুলো দেখুন কিভাবে বসে আছে, একদম গোল হয়ে বসে আছে, বোঝারও উপায় নাই যে এখানে সাপ আছে। প্রথমত আমি খেয়াল করতে পারিনি, পরে আর কি দেখেছি। এখানে দুইটা বড় বড় জেব্রা আছে। তো জেব্রাগুলোকে মানুষের চিপস খাওয়াচ্ছে বাচ্চারা, তো ওরা সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আর কি। তারপর এখানে এসে তো রীতিমতো একদম ভয় পেয়ে গেছি। এখানে যে খড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নিচে অনেক বড় বড় সাপ আছে, বড় বড় বিশাল আকারের সাপ আর কি। তো কিছু সাপ একদম দেখা যাচ্ছে, আর কিছু কিছু খড়ের নিচে লুকিয়ে আছে। এই সাপগুলো দেখে একদম গায়ে কাটা দিয়ে উঠলো আর কি, কেমন দেখতে লাগতেছে। আর এখানে অনেকগুলা হরিণ, অনেক সুন্দর লাগতেছে হরিণগুলা দেখতে, ছোট ছোট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে। একটা কথা আছে না, এক ডিলে দুই পাখি মারা, আমরা সেটা করেছি আর কি। চিড়িয়াখানা থেকে পয়জলেকের ভিতরটা কিন্তু একদমই দেখা যাচ্ছে খুব সুন্দর করে। তো আমরা কিছুক্ষণ বসে বসে ওদিকটাও দেখতেছি আর কি। ও আচ্ছা, বলতে ভুলে গিয়েছিলাম, আমরা জনপ্রতি টিকিট নিয়েছি 70 টাকা করে, বাচ্চাদেরও টিকিট নিয়েছি। 3 বছরের নিচে ছোট বাচ্চাদের টিকিট নেওয়া হয় না আর কি। তো আফু যখন আরও আগে এসেছিল তখন নাকি আরও টিকিটের দাম আর একটু কম ছিল, এখন একটু বেশি করেছে আর কি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করবেন। আর এখানে খুব বড় বড় ঈগল পাখি দেখা যাচ্ছে। ঈগলগুলো কিছুক্ষণ পর পর উঠতেছে, এগুলো কিন্তু বিশাল বড় বড়। আমরা বিকেলবেলা এসেছি, তারপরও অনেক রোদ ছিল এখানে, শীতকাল একদম বোঝাই যাচ্ছিল না, মনে গরমকাল পড়তেছে আর কি। তারপর আমরা উপরে উঠতেছিলাম, উপরে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি। এখানে অনেকগুলা সিঁড়ি আছে উপরে ওঠার, সিঁড়িগুলা কিন্তু একদম নিচে নিচে ছিল, সেই জন্য উঠতে তেমন একটা কষ্ট হয়নি। মোটামুটি আমরা খুব মজা করে উঠছিলাম, আর উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিল। ওই দিকে দেখা যাচ্ছে আরো অনেকগুলা সিঁড়ি আছে, ওদিক দিয়ে গিয়ে তারপর অন্য জায়গা দিয়ে নামতে হবে আর কি। তো আমরা সেই দিকে আর যাই নাই, আমরা এখান দিয়ে নেমে গিয়েছিলাম। আসলে এতগুলা সিঁড়ি
বেয়ে বেয়ে ওঠা কিন্তু কষ্টকর হয়ে যাবে, আর বাচ্চাদের কিন্তু অনেক কষ্ট হবে। সেই জন্য হচ্ছে আমরা পুরোটা ঘুরতে পারিনি আর কি, অর্ধেকটা ঘুরে তারপর চলে আসলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে, পাখিগুলোর আসলে নাম জানা নেই, সেই জন্য হচ্ছে বলতে পারছিলাম না আর কি। অবশেষে বাঘের দেখা পেলাম। তো এখানে বড় বড় বাঘগুলা বসে আছে, কিছু কিছু বাঘ ঘুমাচ্ছে, আরগুলো হচ্ছে একদম চুপটি করে বসে আছে। এইখানে দুইটা বড় বড় জলহস্তি আছে, ওগুলো হচ্ছে পানির মধ্যে একদম ডুব দিয়ে আছে। তো অল্প কিছুক্ষণ পরপর হচ্ছে মাথা তুলে নাড়াচ্ছিল। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।